প্রথমে আমরা ইনস্ট্রাকশনগুলো দেখে নেই। এখানে বলছে রিড দ্য ফলোইং নোট। নিচের যে নোটটা আছে এখানে আপনারা নোটটা দেখতে পাচ্ছেন, এই নোটটা আমাদেরকে পড়তে বলছে। তারপর বলছে এক্সপ্লেইন হাউ দ্য অথর ফিলিং অ্যান্ড ইমোশনস আর হিডেন ইন দ্য টেক্সট। কিভাবে লেখকের ফিলিংসটা, তার আবেগটা, তার আবেগ অনুভূতি কিভাবে এখানে লুকিয়ে আছে এই টেক্সটে থ্রু ওয়ার্ডস, বিভিন্ন ওয়ার্ডস এর মাধ্যমে। ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিংস ইন দ্য ক্লাসে তোমার ফাইন্ডিংসটা শেয়ার করতে বলছে। ফার্স্ট অফ অল আমরা হাউ দ্য অথর ইউজেস দ্য টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট। লেখকের স্বরের ব্যবহার কিভাবে পাঠ্যে প্রতিফলিত হয়েছে। দ্য অথর অ্যাটিটিউড, ফিলিং টুয়ার্ডস মিস্টার কলিন্স আর characterized by a mixture of irony, criticism, and perhaps a tone of amusement. মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব, অনুভূতি, তারপর মিক্সার অফ আইরনি, বিভিন্ন ধরনের বিদ্রুপ, ক্রিটিসিজম, সমালোচনা, পারহাপস দ্য টাচ অফ অ্যামিউজমেন্ট, যেটা কি করেছে বিনোদনের একটা মিশ্রণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্য অথর ইউজেস ল্যাঙ্গুয়েজ, লেখক এখানে কিছু ভাষা ব্যবহার করেছে দ্যাট কনভেইজ দ্য নেগেটিভ অ্যান্ড মোকিং পার্সপেক্টিভ, যেখানে কি ফুটে উঠেছে যে নেগেটিভ এবং মোকিং পার্সপেক্টিভ অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার। মিস্টার কলিন্সের নেগেটিভ এবং মোকিং ক্যারেক্টারগুলো উপস্থাপিত হয়েছে। অ্যান্ড আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন, তার বেড়ে ওঠা, তার শিক্ষা। পারহাপস সাচ এজ নট আ সেন্সিবল ম্যান, এখানে বলা হয়েছে নট আ সেন্সিবল ম্যান, তিনি একজন জ্ঞানী লোক নয়। তারপর ডেফিসিয়েন্সি এর নেচার, প্রকৃতিগতভাবে স্বভাবগতভাবে তার কি রয়েছে, অভাব রয়েছে। ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, অশিক্ষিত এবং কৃপণ পিতার আন্ডারে। সেলফ কনসিট অফ উইক হেড, হাইলাইট হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রায়ালস মিস্টার কলিন্স। মিস্টার কলিন্সের ক্যারেক্টার এভাবে তিনি এই ফ্রেজগুলোর মাধ্যমে উপস্থাপন করেছে। দ্য পোর্ট্রায়াল অফ মিস্টার কলিন্স হিউমিলিটি is initially countered by self-conceit, and his associations with Lady Catherine de Bourgh is shown with irony. এখানে মিস্টার কলিন্সের নম্রতার দ্য পোর্ট্রায়াল অফ মিস্টার কলিন্স হিউমিলিটি, এখানে মিস্টার কলিন্সের নম্রতা ইনিশিয়ালি কাউন্টার্ড বাই দ্য সেলফ কনসেপ্ট, তার অহংকার দ্বারা কি করেছে, কাউন্টার্ড, বর্ণনা করা হয়েছে। হিজ অ্যাসোসিয়েশন উইথ লেডি ক্যাথরিন ডি বার্জ ইজ শোন উইথ আইরনি, এখানে লেডি ক্যাথরিন ডি বার্জের সাথে তার সম্পর্ক বিদ্রুপের সাথে এখানে দেখানো হয়েছে। While the text remains the primarily a mockery, there an underlying layer of amusement in the portrayals of Mr. Collins. এখানে যদি পাঠটি while the text remain primarily mockery, যদিও পাঠটি মূলত একটি বিদ্রুপ হিসেবে রয়ে গিয়েছে, there was an underlying layer of amusement portrayals of Mr. character. মিস্টার কলিন্সের চিত্রায়ন বিনোদনের একটি অন্তর্নিহিত স্তরে রয়েছে। এখানে যে কোশ্চেন গুলো রয়েছে, এখানে বেশ কয়েকটা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে। আমরা কোশ্চেন অ্যান্সার গুলো এখন দেখবো। What specific word phrase did author use to describe character of Mr. Collins? মিস্টার কলিন্সের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি কি ফ্রেজ ব্যবহার করেছেন? এখানে তিনি ফ্রেজ ব্যবহার করেছেন দ্য স্পেসিফিক ফ্রেজেস অফ দ্য ওয়ার্ড ইউজ বাই দ্য অথর। লেখক এখানে বিশেষ কিছু শব্দ এখানে বা ফ্রেজ ব্যবহার করেছেন, বিশেষ করে ক্যারেক্টার অফ ভিক্টোরিয়ান সোসাইটি। মিস্টার কলিন্স আর এখানে বলছে সেন্সিবল ম্যান, ডেফিসিয়েন্সি অফ নেচার, সেলফ কনসিট অ্যান্ড উইকেড, আরো কিছু ফ্রেজ তিনি ব্যবহার করেছেন যেটা আমরা আগে নোটের মধ্যে দেখেছি, ওখান থেকে আমরা আরো বেশ কয়েকটা ইনক্লুড করতে পারি। এখানে বলছে যে হাউ দ্য অথর ইউজ দোজ ওয়ার্ড, এই শব্দগুলো অথবা এই ফ্রেজগুলো তিনি কিভাবে কি করেছেন, ব্যবহার করেছেন মিস্টার কলিন্সের চরিত্র ব্যাখ্যা করতে। এখানে কিভাবে ব্যবহার করেছেন, এখানে আমরা বলতে পারি দ্য অথর ইউজড দিজ ওয়ার্ডস টু ক্রিটিসাইজ অ্যান্ড মেক ফান, তিনি ক্রিটিসাইজ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করেছেন এবং মেক ফান, বিনোদনের জন্য তিনি ব্যবহার করেছেন। দ্য phrases suggested that Mr. Collins is not smart. Mr. Collins কি নয়, স্মার্ট নয়। কেন? ডিউ টু poor upbringing,
তার বেড়ে ওঠাটা স্মার্টনেস এর মধ্যে ছিল না। সো হি ইজ টু প্রাউড অ্যান্ড ইনসেন্সিবল, সে অহংকারী এবং নির্বোধ। পরের কোশ্চেন এখানে বলছে যে হাউ ডাজ দ্য অথর ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার, কিভাবে এই লেখকের ভাষাটা তোমাকে এফেক্ট করে বা প্রভাবিত করে। যাই হোক, দ্য অথর ল্যাঙ্গুয়েজ মেক মি থিঙ্ক মিস্টার কলিন্স ইজ নট আ ম্যান অফ গুড ক্যারেক্টার। মানে এই তার যে ফ্রেজেস গুলা, তার যে শব্দ চয়ন গুলা, যার টোন গুলো, এগুলো তারা বুঝিয়েছে যে মিস্টার কলিন্স আদৌ একজন ভালো মানুষ ছিলেন না, ভালো মানুষ নয়। হি ল্যাক্স দ্য বেসিক অ্যাট্রিবিউটস অফ ম্যানার, তার একবারে সাধারণ বা মৌলিক দিকগুলোর অভাব রয়েছে। তারপরে হি এক্সপ্রেসেস লাইক ডিফিসিয়েন্সি অফ নেচার, এখানে তাকে বলা হয়েছে ডিফিসিয়েন্সি অফ নেচার, সেলফ কনসিভ ইউজড ইন দ্য টেক্সট শো দ্যাট দ্য অথর ডাজন্ট লাইক হিম, অথবা তাকে পছন্দ করে না। ওয়ান্টস আস টু সি হিম ইন আ, অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছিলে, অভিজ্ঞতা তোমার আছে হোয়াইল রিডিং দ্য টেক্সট, যখন তুমি এই টেক্সটটা পড়েছিলা। ওয়াজ ইট পজিটিভ অর নেগেটিভ, নিউট্রাল অর সার্কাস্টিক, এগুলা কেমন ছিল? এখানে জবাবটা হচ্ছে হোয়াইল রিডিং দ্য টেক্সট আই এক্সপিরিয়েন্সড নেগেটিভ ইমোশনস। কেন? বিকজ দ্য অথর মেকিং ফান অফ মিস্টার কলিন্স ইউজিং বিটার ক্রিটিসিজম অ্যান্ড মোকারি। হ্যাঁ, তিনি কি করেছেন এখানে ক্রিটিসিজম এবং মোকারি টোন এখানে ইউজ করেছেন। সর্বশেষ কোশ্চেন এখানে বলা হয়েছে যে ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্টস, তুমি কি মনে করো এখানে কোনো টোনটা পরিবর্তিত হয়েছে? অ্যাট ফার্স্ট দ্য টোন ওয়াজ নেগেটিভ, প্রথমে টোনটা কি ছিল? নেগেটিভ ছিল। দেন ইট টার্ন ইনটু অ্যামিউজিং অর হিলারিয়াস ওন, এটা পরবর্তীতে হাস্যরসে, মজাদার বা হাস্যরসে পরিণত হয়েছে। হাউএভার আ টাচ অফ দ্য অ্যামিউজমেন্ট অ্যাড দ্য কমপ্লেক্সিটি টু ওভারঅল ইমপ্রেশনস অফ মিস্টার কলিন্স, মানে বিনোদনের একটি স্পর্শ মিস্টার কলিন্সের সামগ্রিক চাপকে জটিলতা মুক্ত করেছেন। অ্যান্ড দ্য টোন মোস্টলি স্টেইজ অ্যাজ মোকারি, শোটি বেশিরভাগ